কিছু বলতে আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, কারণ আমার বাবা এখনো জেলে বন্দী। 16 বছর আমি অপেক্ষা করতেছি যে আমার বাবা আসবে। আমাদের 18 তারিখে যদি আমাদের বাবাদের জামিন মঞ্জুর করা হয় তাহলেই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। আর যদি এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়, 18 তারিখের পরে আমরা কঠোর আন্দোলনের ডাক দিলাম। আমরা আনসার বাহিনীর মতো কোনো অসামঞ্জস্য কাজ করি না। আমি যখন ছোট ছিলাম, আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেই সময় আমার বাবা জেলে যায়। এখন পর্যন্ত আমরা আমাদের বাবার কোনো স্পর্শ পাই নাই, আমরা কোনো স্পর্শ পাই নাই। আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছোট ভাই, সে উচ্চ মাধ্যমিক শেষ করছে। আমার ছোট ভাই আমার বাবাকে চেনে না। আমার বাবার প্রতি তার কোনো মায়া বা ভালোবাসা নাই, কারণ সে কখনো আমার বাবাকে দেখে নাই। আমাদের বাবাকে আমরা কি কাছে কোনোদিন পাবো কিনা, এটা আমার এই সরকারের কাছে একটু প্রশ্ন, যে আমার বাবাকে কি আমি দেখতে পারবো? আমার বাবা কি 18 তারিখে আসবে জামিনে অথবা প্রত্যাহার করে? কিভাবে আমার বাবা আসবে আমি জানি না। আমার বাবাকে কি এই সরকার এনে দিতে পারে কিনা? 16 বছর আমি অপেক্ষা করতেছি যে আমার বাবা আসবে, কিন্তু আমার বাবা আসে না। আমার বাবা আমাদের মাথায় হাত দেওয়ার মতো কেউ নাই। আমার একটাই দাবি, 18 তারিখে আমার বাবাদের কোর্ট আছে, সেখানে আমার বাবাদের জামিনের জন্য আবেদন করা হচ্ছে। মামলা প্রত্যাহার হোক অথবা জামিন আবেদন মঞ্জুর করা হোক, কারণ আমরা আর কোনোভাবেই এই অপমান আমরা নিতে পারছি না। হয়তো নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার করুক, অথবা আমাদের বাবাদেরকে সারা জীবনের মতো আমাদের থেকে নিয়ে যাক। যদি কেউ মরে যেত তবে আমরা ভুলে যেতাম যে মরে গেছে, আমরা বলতাম যে না, মানুষটা মরে গেছে। কিন্তু মানুষটা মরেও যায় নাই, মানুষটা বেঁচেও নাই, মানুষটা আধা মরা হয়ে আছে। মানুষটা জেলখানায় সম্পূর্ণ আধা মরা অবস্থায় আছে। আর জেল জীবন যে কি পরিমাণ দুঃসহ জীবন, এটা একটা ডিফেন্সের লোক যখন জেলে যায়, তার পক্ষে জেলের সেই পরিবেশের সাথে খাপ খেয়ে চলা খুবই কষ্ট। ঠিক, আমরা এইভাবে আর চলতে পারতেছি না। আমাদের 18 তারিখে যদি আমাদের বাবাদের জামিন মঞ্জুর করা হয় অথবা নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার করা হয়, তাহলেই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। আর যদি এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়, 18 তারিখের পরে আমরা কঠোর আন্দোলনের ডাক দিলাম। 18 তারিখের পরে আমরা রাস্তায় নামবো। 18 তারিখের পরে আমরা আর কোনোভাবেই বসে থাকবো না, কারণ শান্তিপূর্ণভাবে অনেকভাবে আলোচনা করা হয়েছে। আমরা সমন্বয়কদের সাথে কথা বলেছিলাম, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি, আমরা খুব শান্তিপূর্ণভাবে গিয়েছি। আমরা আনসার বাহিনীর মতো কোনো অসামঞ্জস্য কাজ করি নাই, আনসার বাহিনীর মতো অসামঞ্জস্যপূর্ণভাবে রাস্তায় দাঁড়াই নাই, আনসার বাহিনীর মতো মার খেয়ে দৌড়ে পালাচ্ছি না। আমরা সুন্দরভাবে দাঁড়াচ্ছি। একটা ডিসিপ্লিন বাহিনী সুন্দরভাবে দাঁড়াইছে। সরকারের উচিত এইদিকে গুরুত্ব দেওয়া, তা না হলে রাস্তা ব্লকেট হবে। আবার আমরা রাস্তা ব্লকেট করব। আবার 18 তারিখের পরে যদি কোনো ধরনের ব্যবস্থা সরকার না নেয়, আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব, আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। এটাই হচ্ছে আমাদের মূল কথা। সবাইকে ধন্যবাদ।